বাচ্চা জন্ম হওয়াটা কোনো চমৎকারের চাইতে কম কিছু নয়। গর্ভধারণের প্রথম দিন থেকে ফাইনাল স্টেজ পর্যন্ত মায়ের গর্ভে থাকা শিশুর ডেভেলপমেন্ট প্রসেস অবাক করে দেওয়ার মতো। আপনি কি জানেন যে গর্ভধারণের প্রথম দিনগুলোতে মায়ের ইউটেরাস অর্থাৎ গর্ভাশয়ের আকার একটি সুপারির আকারের হয়ে থাকে, আর প্রেগন্যান্সির শেষ দিনগুলোতে মায়ের সেই গর্ভাশয়টি ছড়িয়ে একটি বড় তরমুজের সাইজের হয়ে যায়। আপনি জানলে অবাক হবেন যে একজন নারীর গর্ভাশয় প্রেগন্যান্সি চলাকালীন প্রায় 500 গুণ পর্যন্ত বড় হয়ে যায়। গর্ভাশয়ে থাকা অবস্থায় ডেভেলপমেন্ট চলাকালীন একটি শিশুকে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয়, কিন্তু প্রকৃতি এই প্রক্রিয়াকে এমন ভাবেই ডিজাইন করেছে যে এত শত কমপ্লেক্সিটি থাকা সত্ত্বেও এই প্রসেসটি পারফেক্ট একটি প্রসেস। যখন কোনো নারী নিজের প্রেগন্যান্সির কথা প্রথমবারের মতো জানতে পারে, তখন প্রথম সে নিজের শরীরে তেমন কোনো অনুভূতি পায় না, কিন্তু প্রেগন্যান্সির শুরুর দিকে সেই সময়টাই গর্ভে থাকা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি মুশকিল হয়ে থাকে। যখন আপনি আমি নিজেদের মায়ের গর্ভে 9 মাস পর্যন্ত ছিলাম, তখন এমন কিছু কাজ আমরা করেছি যা এখন শুনলে আপনি নিশ্চিত অবাক হয়ে যাবেন। কেননা যখন আমাদের জন্ম হয় তখন পেটে থাকা অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের কিছুই মনে থাকে না। গর্ভাশয়ে থাকা বাচ্চার উপর ডক্টরস এবং সায়েন্টিস্টরা লম্বা সময় ধরে রিসার্চ করে চলেছেন, আর পিনিক পায়ের আজকের ভিডিওটিতে তাদের এই রিসার্চে জানা গর্ভাশয়ে থাকা একটি শিশুর অ্যাক্টিভিটি সম্পর্কে এমন কিছু মজার ইনফরমেশন আপনাদেরকে জানাতে চলেছি যা আপনাদেরকে অবাক করবে নিশ্চিত। স্বপ্ন দেখা আর হাই তোলা। যখন শিশু তার মায়ের গর্ভাশয়ে 32 সপ্তাহের হয়ে যায়, তখন সে নিজের রেম সাইকেলে পৌঁছে যায়, অর্থাৎ 32 সপ্তাহ মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় স্বপ্ন দেখা শুরু করে দেয়। যদিও ব্যাপারটি শুনতে খুব অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু সায়েন্টিস্টদের মতে শিশুরা মায়ের পেটে ঘুমায়, এমনকি স্বপ্নও দেখে। শুধু তাই নয়, স্বপ্ন দেখার পাশাপাশি গর্ভাশয়ে থাকাকালীন শিশু হাইও তোলে, আর এটি শিশুর ভালো ডেভেলপমেন্টের একটি লক্ষণ। আর শিশুর হামি দেওয়ার আরো একটি অর্থ হচ্ছে যে শিশুর ব্রেইনের ভালো ডেভেলপমেন্ট হচ্ছে, আর তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপ হয়ে ম্যাচিওর হয়ে গেছে। কান্না করা। সাম্প্রতিক একটি রিসার্চ থেকে জানা গেছে যে বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায়ও কান্না করে, কেননা একটি বাচ্চা পেটে থাকার সময় মায়ের সাথে কেবল ফিজিক্যালিই নয় বরং ইমোশনালিও অ্যাটাচ থাকে। অর্থাৎ প্রেগন্যান্সির সময় মা যেমনটা ফিল করে বাচ্চাও ঠিক তেমনটাই ফিল করে। এই রিসার্চটি করার জন্য কয়েকজন প্রেগন্যান্ট মহিলাদেরকে 20 মিনিটের একটি স্যাড মুভি দেখানো হয়, আর তারপর যখন তাদের আল্ট্রাসাউন্ড টেস্ট করা হলো তখন তার প্রভাব পেটে থাকা বাচ্চার মধ্যেও দেখা গেল। তারা দেখলেন যে গর্ভাশয়ের শিশু সাইলেন্টলি কান্না করছে, আর তাদের ডান হাতটাও একটু কুঁচকানো অবস্থায় আছে। শুধু তাই নয়, রিসার্চে এও জানা গেছে যে প্রেগন্যান্ট মহিলাদের আশেপাশে হঠাৎ কোনো বিকট শব্দ হলে গর্ভাশয়ে থাকা শিশু ভয়ও পায়। মূত্র ত্যাগ করা। এই ব্যাপারটি শুনতে বড়ই অদ্ভুত লাগবে, কিন্তু এটাই সত্য যে মায়ের পেটে থাকা অবস্থায়ও বাচ্চারা সুসু করে। অর্থাৎ যখন আমরা নিজেদের মায়ের পেটে ছিলাম তখন নিজেরা নিজেদের মূত্রেই ভাসা অবস্থায় ছিলাম। এমনটা হওয়ার কারণ হচ্ছে প্রেগন্যান্সির প্রায় 3 মাস পর শিশুর এক্সক্রিটরি সিস্টেম পুরোপুরিভাবে ডেভেলপড হয়ে যায়, আর সেটা ইউরিনেশনের জন্য রেডি হয়ে যায়। যখন শিশু মায়ের পেটের ভেতরে সুসু করে তখন এটাকে একটা ভালো লক্ষণ বলে মানা হয়, কেননা এতে বোঝা যায় যে শিশুর কিডনি ঠিকভাবে ডেভেলপ হচ্ছে আর তা সঠিকভাবে কাজও করছে। মায়ের পেটে শিশু অ্যামনিওটিক ফ্লুইড সেবন করে, আর এই ফ্লুইড হজম হয়ে ইউরিন অর্থাৎ মূত্রে রূপান্তরিত হয়, আর সেই মূত্র ইউটেরাস অর্থাৎ মায়ের গর্ভাশয়ে থেকে যায়। আপনি কি জানেন দীর্ঘদিন ফ্রিজে রেখে দেওয়া মাংস খেলে কোন মারাত্মক রোগ হয়? কোন সবজি অতিরিক্ত খেলে অকাল মৃত্যু হতে পারে? রাতে ঘুমানোর আগে মুখে কি লাগালে ত্বক ফর্সা এবং উজ্জ্বল হয়? কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুতই দূর হয়ে যায়? কোন সবজি ফ্রিজে রেখে খেলে মারণব্যাধি ক্যান্সার হতে পারে? কোন শাক খেলে প্রায় 300 রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায়? আঙুল চোষা। বাচ্চাদের মধ্যে আঙুল চোষার ব্যাপারটা খুবই কমন হয়ে থাকে, আর অনেক সময় এই অভ্যাসটার কারণে বাচ্চাদেরকে বকাও শুনতে হয়। কিন্তু আপনি কি জানেন
যে অনেক শিশুই আঙুল চোষার এই অভ্যাসটা মায়ের পেট থেকেই ডেভেলপ করে, অর্থাৎ অনেক শিশুই মাতৃগর্ভে থাকা অবস্থায় আঙুল চোষা শুরু করে দেয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে মায়ের পেটে থাকা অবস্থায় শিশুর এই আঙুল চোষার অভ্যাস থেকে এটা জানা সম্ভব যে শিশু রাইট হ্যান্ডেড অর্থাৎ ডান হাতি নাকি লেফট হ্যান্ডেড অর্থাৎ বাম হাতি। গর্ভাশয়ে যদি শিশু নিজের ডান হাতের আঙুল চুষতে থাকে তার অর্থ হচ্ছে যে শিশু রাইট হ্যান্ডেড, আর যদি সে নিজের বাম হাতের আঙুল চুষতে থাকে তাহলে বুঝতে হবে বাচ্চাটি লেফট হ্যান্ডেড। হেঁচকি। গর্ভাশয়ে থাকাকালীন সময় শিশু যখন মায়ের পেটে লাথি মারে তার কারণ সাউন্ড বা মিউজিক হওয়ার পাশাপাশি শিশুর হেঁচকি দেওয়া হতে পারে। হেঁচকি দিলে শিশুর শরীরের মুভমেন্ট হয়, যার কারণে লাথি মারার মতো অনুভব হতে পারে। সাধারণত প্রেগন্যান্সির 6 মাস পর থেকেই শিশু এমনটা করা শুরু করে দেয়। ডক্টরসদের মতে যদি শিশু হেঁচকি দেওয়া শুরু করে দেয় তাহলে এর অর্থ হচ্ছে যে শিশুর লাংস অর্থাৎ ফুসফুসগুলো ভালোভাবে ডেভেলপ হচ্ছে। খাবারের স্বাদ। মা যেই খাবার খায় গর্ভাশয়ে থাকা শিশু সেই খাবারের স্বাদ অনুভব করে, কেননা প্রেগন্যান্সির সময় মা যা যা খায় তার কিছু অংশ মায়ের রক্তের সঙ্গে মিশে যায় আর অ্যাম্বিলিক্যাল কর্ড দিয়ে তা গর্ভাশয়ে থাকা শিশুর কাছ পর্যন্ত পৌঁছে যায়। যখন গর্ভে থাকা শিশু 11 সপ্তাহের হয়ে যায় তখনই শিশুর টেস্ট বাড ডেভেলপ হওয়া শুরু হয়ে যায়, আর 15 সপ্তাহ পর থেকে শিশু মিষ্টি, নোনতা আর আলাদা আলাদা স্বাদের ডিফারেন্স বুঝতে পারে। অ্যামনয়েটিক ফ্লুইড হচ্ছে এক প্রকারের লিকুইড যার দ্বারা মায়ের কাছ থেকে শিশুর কাছ পর্যন্ত পানি, নিউট্রিয়েন্টস আর বায়োকেমিক্যাল প্রোডাক্টস পৌঁছাতে থাকে। এমতো অবস্থায় যখন মা মিষ্টি কিছু খায় তখন শিশু বেশি বেশি অ্যামনিওটিক ফ্লুইড গ্রহণ করে, আর যখন মা আদা বা রসুনের মতো স্ট্রং কোনো ফ্লেভারের খাবার খায় তখন পেটে থাকা শিশু অ্যামনয়েটিক ফ্লুইড কম গ্রহণ করে। আর তাই বড় হয়ে যাওয়ার পর শিশু যখন কোনো পার্টিকুলার খাবার বেশি পছন্দ করে তখন এর চান্স অনেক বেশি থাকে যে প্রেগন্যান্সির সময় নিশ্চয়ই মাও সেই খাবারটা বেশি খেয়েছে। শ্রবণ শক্তি। মায়ের পেটে শিশু প্রথম দিন থেকে বিকশিত হতে থাকে আর 2 সপ্তাহের মধ্যে শিশুর কানও ডেভেলপ হতে থাকে, আর তার সাথে সাথে কয়েক সপ্তাহ পর থেকেই গর্ভাশয়ে থাকা শিশু বাইরের দুনিয়ার শব্দ শুনতে থাকে আর কিছু কিছু শব্দে রিঅ্যাক্ট অর্থাৎ প্রতিক্রিয়া দেওয়াও শুরু করে দেয়। আপনি কি জানেন যে মাতৃগর্ভে থাকা অবস্থায় যদি বাইরের কোনো মিউজিক শিশুর ভালো লেগে যায় তাহলে জন্ম হওয়ার পরও শিশু সেই ধরনের মিউজিক বেশি পছন্দ করবে। শব্দ শুনে রিঅ্যাক্ট করার ব্যাপারটা কিছুটা তেমনই যেমন 3 ইডিয়ট মুভিতে আলিস ওয়েল বলাতে শিশুর লাথি মারার রিঅ্যাকশনটা দেখানো হয়েছে। ইন্টারেস্টিং, তাই না? শ্বাস নেওয়া। মায়ের গর্ভাশয়ের এনভায়রনমেন্টটা তো পুরোপুরি লিকুইড অর্থাৎ তরল দিয়ে ভরা থাকে আর শিশু তার মধ্যেই থাকে। যদিও মানুষ পানির নিচে একদমই শ্বাস নিতে পারে না, কিন্তু প্রেগন্যান্সির সময় মায়ের পেটে শিশুর ডেভেলপমেন্ট কিছুটা এমন ভাবেই হয় যেন শিশু গর্ভাশয়ের সেই পানিতেও শ্বাস নিতে পারে। আর ইউটারাসের মধ্যে যখন শিশু অক্সিজেন ছাড়া শ্বাস নেয় সেই প্রক্রিয়াটিকে প্র্যাকটিস ব্রিদিং বলা হয়। হাসি। এমনটা বলা হয়ে থাকে যে শিশু মায়ের পেটে থাকা অবস্থায় অনেক কিছু শিখে ফেলে, আর সেই ব্যাপারগুলোর মধ্যে হাসিও অন্যতম। যেমনটা আমি আগেও বলেছি যে শিশু মায়ের সাথে শুধু ফিজিক্যালিই নয় বরং ইমোশনালিও অ্যাটাচড হয়ে থাকে। এই কারণেই যখন মা খুশি থাকে তখন শিশু গর্ভাশয়ে খুশি থাকে আর হাসতেও থাকে। গর্ভাশয়ে যদি শিশু হাসে তাহলে সেটা তার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব ফেলে আর এটা তাকে হেলদি থাকতেও সাহায্য করে। আপনি কি জানেন যে জন্মের সময় প্রতি 2000-এ একটি শিশুর মুখে দাঁতও থাকে, যাকে সাধারণত খারাপ ভাবা হয়, আর জন্মের পর সেই দাঁতগুলোকে ফেলে দেওয়া হয়। আর যদি প্রেগন্যান্সির সময় কোনো নারীর বুকে জ্বালাপোড়া করতে থাকে তার অর্থ হচ্ছে যে তার পেটে থাকা শিশুর গায়ে অনেক বেশি পশম আছে। আজ পর্যন্ত সবচাইতে লম্বা প্রেগন্যান্সির রেকর্ড হচ্ছে 375 দিন অর্থাৎ 1 বছরেরও বেশি সময়। আজকের দিনে প্রতি 3 জন নারীর মধ্যে 1 জন নারীর সিজারিয়ান সেকশন অর্থাৎ লোকাল ভাষায় যাকে আমরা সিজার বলি তার মাধ্যমে ডেলিভারি করা হয়। আর আপনি জানলে অবাক হবেন যে বিগত 10 বছরে সিজারিয়ান সেকশনের সংখ্যা 3 গুণ বেশি বেড়ে গেছে। তো এই ছিল গর্ভাশয়ে থাকা শিশুদের সম্পর্কে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর পরবর্তীতে আপনারা পিনিক পায়ে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতেও ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমনই অদ্ভুত এবং মজার সব ভিডিও দেখতে।
আমি ফাল্গুনী, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।